ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি সফল হামলা দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হয় শান্তি আসবে, নয় ইরানে বিপর্যয় ঘটবে। ট্রাম্পের নেতৃত্ব ইতিহাসের একটি কেন্দ্রবিন্দু তৈরি করেছে বলে তাকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে হামলার কারণে ট্রাম্পকে ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী ফোর্দো পরমাণু স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। এতে ব্যবহৃত হয়েছে 6টি B-2 বোমারু বিমান। এছাড়া মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতানস ও ইস্পাহানের 2টি স্থাপনায় 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় রাত 8টায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস থেকে বিজয়ের হাসি নিয়ে এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান শান্তি স্থাপন না করলে আমেরিকা আরও লক্ষ্যবস্তুতে হামলা করবে। এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে বলেও তিনি হুমকি দেন। Remember, there are many targets left. Most of them can be taken out in a matter of minutes. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি দল হিসেবে কাজ করেছে। God bless the Middle East, God bless Israel, and God bless জীবনের সব আয়োজন এখানেই একসাথে। America. এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই হামলা ইতিহাস বদলে দেবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে বলে এক ভিডিও বার্তায় তিনি বলেন। That President Trump acted to deny the world's most dangerous regime. এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, ইরানের উপর মার্কিন বল প্রয়োগ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান। একই সঙ্গে হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলার জন্য ট্রাম্পকে এর পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি হরমুজ প্রণালী, যেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।